নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটি বাঁশ নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সাধারণ এবং মধ্যবিত্তর ওপর জিও এবং এয়ারটেল কোম্পানি বাঁশ দিতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে। কারণ এয়ারটেল এবং জিও কোম্পানির যেসব রিচার্জ প্ল্যান রয়েছে সেসব প্ল্যানের দাম আগামীতে বাড়তে চলেছে। 20 টাকা থেকে 600 টাকা অবধি দাম বাড়তে পারে নয়, বেড়ে যাবে। তো কোন প্ল্যানে কত টাকা বাড়ছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। আর কবে থেকেই বা এই প্ল্যান লাগু হচ্ছে সাধারণ এবং মধ্যবিত্তের বাঁশ দেওয়ার জন্য সেটিও জানবো আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন জিওর ট্যারিফ টেবিল। এখানে বর্তমানে যে প্ল্যানটি রয়েছে, মানে এক্সিস্টিং যে প্ল্যান এবং নিউ যে প্ল্যান আসতে চলেছে আগামীতে, তার ডিটেলস দেওয়া রয়েছে। মান্থলি যেসব প্ল্যানগুলি রয়েছে, অর্থাৎ টেলিকম কোম্পানির তো 28 দিনের মাস, তো 28 দিনের যেসব প্ল্যানগুলি রয়েছে, অর্থাৎ যেটা বর্তমানে 155 টাকার প্ল্যান রয়েছে, 2GB টোটাল ইন্টারনেট পাবেন 28 দিনের জন্য, সেটির দাম বেড়ে গিয়ে 189 টাকা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 35 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে যে প্ল্যানটি রয়েছে 209 টাকার, 1GB পার ডে ডেলি ইন্টারনেট পাবেন 28 দিনের জন্য, সেটির দাম বেড়ে গিয়ে 249 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 40 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে 239 টাকা যে প্ল্যানটি ছিল 1.5GB করে পার ডে 28 দিনের জন্য, সেটির দাম বেড়ে 299 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 60 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে যে প্ল্যানটি রয়েছে 299 টাকায় 2GB পার ডে প্ল্যান 28 দিনের জন্য, এটির দাম বেড়ে 349 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে রয়েছে 349 টাকার প্ল্যান 2.5GB করে পার ডে 28 দিনের জন্য, এটির দাম বেড়ে 399 টাকা করা হয়েছে। এখানে 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে রয়েছে 399 টাকা 3GB পার ডে 28 দিনের জন্য, সেটির দাম বেড়ে 449 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানেও 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 2 মাসের যে প্ল্যানগুলি রয়েছে, প্রথমে রয়েছে 479 টাকা 1.5GB পার ডে 56 দিনের জন্য, এটির দাম বেড়ে 579 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 100 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে রয়েছে 533 টাকা 2GB পার ডে 56 দিনের জন্য, এটির দাম বেড়ে 629 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 96 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 3 মাসের যেসব প্ল্যানগুলি রয়েছে, 395 টাকার প্ল্যান 6GB টোটাল ইন্টারনেট পেতেন 84 দিনের জন্য, এটির দাম বৃদ্ধি করে 479 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 84 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 666 টাকা 1.5GB পার ডে 84 দিনের জন্য, এটির দাম বৃদ্ধি করে 799 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 133 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 719 টাকার যে প্ল্যানটি ছিল 2GB পার ডে, এটি 84 দিনের জন্য 859 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 140 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 999 টাকা যে প্ল্যানটি আছে বর্তমানে 3GB পার ডে 84 দিনের জন্য, এটির দাম বৃদ্ধি করে 1199 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 200 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে অ্যানুয়াল যেসব প্ল্যানগুলি রয়েছে, তার মধ্যে প্রথমেই 1559 টাকার প্ল্যান 24GB টোটাল ইন্টারনেট পাবেন 336 দিনের জন্য, এটির দাম বৃদ্ধি করে 1899 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে 340 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 2999 টাকা যে প্ল্যানটি রয়েছে 2.5GB পার ডে ইন্টারনেট পাবেন 365 দিনের জন্য, এটির দাম বৃদ্ধি করে 3599 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে ডাইরেক্ট 600 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে ডাটা অ্যাড অন যেসব প্ল্যানগুলি রয়েছে, অর্থাৎ ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরে এক্সট্রা নেট লাগলে যেসব ইন্টারনেটে রিচার্জ করতে হতো, যেমন 15 টাকায় 1GB পেতেন, এটির দাম বৃদ্ধি করে 19 টাকা করা হয়েছে। তারপরে 25 টাকায় 2GB পেতেন 29 টাকা করা হয়েছে। 61 টাকায় 6GB পেতেন 69 টাকা করা হয়েছে। এরপরে পোস্টপেড যেসব প্ল্যানগুলি ছিল 299 টাকায় 30GB ইন্টারনেট 349 টাকা করা হয়েছে। এখানে 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে 399 টাকায় 75GB ইন্টারনেট পেতেন 449 টাকা করা হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, এখানে একটি নোটিশ রয়েছে। এখানে বলা হয়েছে আনলিমিটেড 5G ডাটা উইল বি অ্যাভেলেবেল অন অল 2GB ডে অ্যান্ড অ্যাবভ প্ল্যানস। অর্থাৎ আনলিমিটেড 5G ডাটার যে লাভ, সেটা যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে 2GB বা 2GBর ওপর যেসব প্ল্যানগুলি রয়েছে পার ডে, সেসব প্ল্যানে রিচার্জ করলেই শুধুমাত্র আনলিমিটেড 5Gটা পাবেন। তা না হলে 5Gর নিচে যেসব প্ল্যানগুলি রয়েছে, অর্থাৎ 4G, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। এই নতুন প্ল্যান যেটি এফেক্ট করবে 3 জুলাই
2024 থেকে। দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে দি নিউ প্ল্যান উইল বি মেড এফেক্ট অন 3 জুলাই 2024। তো বন্ধুরা আগামী 3রা জুলাই থেকে এই প্ল্যান অ্যাক্টিভড হয়ে যাবে। এরপরে আমরা দেখব এয়ারটেলের মোবাইল ট্যারিফ যেসব প্ল্যানগুলি রয়েছে বর্তমানে এবং আগামীতে আসতে চলেছে তার বিস্তারিত আমরা দেখব। এবার আনলিমিটেড ভয়েস প্ল্যান যেগুলি রয়েছে 179 টাকায় 28 দিনের জন্য শুধুমাত্র 2 জিবি ইন্টারনেট পেতেন, এটির দাম বেড়ে 199 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে 20 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে 455 টাকায় 84 দিনের জন্য 6 জিবি শুধুমাত্র ডাটা পেতেন এবং আনলিমিটেড কল করতে পেতেন, এটির দাম বেড়ে 509 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে 54 টাকার দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে এখানে 1799 টাকা যে ইয়ারলি প্ল্যান 365 দিনের জন্য 24 জিবি টোটাল ডাটা পেতেন, এখানে আনলিমিটেড ভয়েস কল করতে পারতেন, এটির দাম বেড়ে 1999 টাকা অর্থাৎ 2000 টাকা কিন্তু করে দেওয়া হয়েছে। এখানে সরাসরি 200 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে ডেলি ডাটা প্ল্যান যেগুলি ছিল 265 টাকা 28 দিনের জন্য 1 জিবি করে, এইটার দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 299 টাকা, অর্থাৎ এখানে 34 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 299 টাকা 28 দিনের জন্য 1.5 জিবি করে যেই প্ল্যানটি বর্তমানে আছে সেটির দাম বৃদ্ধি করে 349 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 359 টাকা 28 দিনের জন্য 2.5 জিবি করে পার ডে, এটির দাম বৃদ্ধি করে 409 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানেও 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 399 টাকা 28 দিনের জন্য 3 জিবি পার ডে, এটির দাম বেড়ে 449 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু 50 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 56 দিনের জন্য যেসব প্ল্যানগুলি ছিল 479 টাকায় 1.5 জিবি করে পার ডে, সেটির দাম বেড়ে 579 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে 100 টাকা টোটালে দাম বৃদ্ধি করা হয়েছে। তারপরে প্ল্যান রয়েছে 549 টাকা 56 দিনের জন্য 2 জিবি করে পার ডে, এই প্ল্যানটির দাম 649 টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানেও 100 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 84 দিনের প্ল্যান 719 টাকা যেটি বর্তমানে রয়েছে 1.5 জিবি করে পার ডে, এটির দাম বৃদ্ধি করে 859 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে 140 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 839 টাকার যে প্ল্যানটি 84 দিনের জন্য 2 জিবি করে পার ডে, সেটির দাম বেড়ে 979 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে 140 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে 2999 টাকায় 365 দিনের যে প্ল্যানটি ছিল 2 জিবি পার ডে, এটির দাম বেড়ে 3599 টাকা করা হয়েছে, অর্থাৎ এখানে ডাইরেক্ট 600 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরপরে ডাটা অ্যাড অন যেসব প্ল্যানগুলি ছিল 19 টাকায় 1 জিবি একদিনের জন্য 22 টাকা করা হয়েছে বর্তমানে, এটির দাম বেরিয়ে। এরপরে 29 টাকা 2 জিবি যে প্ল্যানটি ছিল একদিনের জন্য, এটির দাম বাড়িয়ে 33 টাকা করা হয়েছে। তারপরে 65 টাকার 4 জিবি করে যে প্ল্যানটি ছিল সেটির দাম বাড়িয়ে 77 টাকা করা হয়েছে। একইভাবে এখানেও একটি নোট দেওয়া রয়েছে, অল কাস্টমার অন 2 জিবি পার ডে অ্যান্ড অ্যাবোভ প্ল্যান ক্যান এনজয় আনলিমিটেড 5G ডাটা, অর্থাৎ আনলিমিটেড 5G ডাটা এনজয় করার জন্য 2 জিবি বা তার বেশি প্ল্যান আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, তবেই আপনারা আনলিমিটেড 5G ডাটার আনন্দ উপভোগ করতে পারবেন। এরপরে যেসব পোস্টপেড প্ল্যানগুলি রয়েছে 399 টাকা, এটার দাম বাড়িয়ে 449 টাকা করা হয়েছে। তারপরে 499 টাকার দাম বাড়িয়ে 549 টাকা করা হয়েছে। তারপরে 599 টাকার দাম বাড়িয়ে 699 টাকা করা হয়েছে। 999 টাকার দাম বাড়িয়ে 1199 টাকা করা হয়েছে। বন্ধুরা এইভাবেই টেলিকম কোম্পানিগুলো মধ্যবর্তীর ওপর বাঁশ দিতে চলেছে। আগামী 3রা জুলাই থেকে এই বাঁশটি আপনাদের জন্য প্রযোজ্য হবে, তো আপনারা তৈরি থাকুন এই বাঁশটি নেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই ভালো লাগবে না, কারণ মন খারাপ করার মতনই একটি ভিডিও, কারণ আপনাদের আগামী দিনে রিচার্জের যেসব প্ল্যান সেটি কিন্তু বাড়তে চলেছে, তাই কিছু করার নেই। যারা এখন যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে রিচার্জ করে নিতে পারবেন তাদের জন্য খুব ভালো। পারলে 1 বছরের জন্য রিচার্জ করেন, তাহলে এই প্ল্যানই চলে যাবে আপনাদের 1 বছর। কিন্তু সবার জন্য তো সমান নয়, সবার তো টাকা থাকে না পকেটে সবসময়তে, তাই কিছু করার নেই, এইভাবেই চলতে হবে এই এয়ারটেল এবং জিওকে নিয়ে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।